হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর একটা ড্রেস পরে তোমাদের সামনে চলে আসছি আমি। এইটা আমার 1 নম্বর ঈদের ড্রেস। এটা পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবা। আর দেখো, হাতে আমি মেহেন্দিও দিয়েছি। গত 7 বছর পর আমি হাতে মেহেন্দি দিচ্ছি, তাও তারফি আপু অনেক জোর করছিল, তাই আগের দিন রাত্রে দেখো ও আমার হাতে মেহেন্দি দিয়ে দিছিল। মেহেদি বা নেল পলিশ কোনোটাই আমার পছন্দ না, কিন্তু তারফি আপু অনেক জোর করতেছিল বলেই আমি দিয়েছি। আর দেখো, আমরা দুই বোন একদম সেম স্টাইলে কিন্তু মেহেন্দি দিয়েছি। তো যাই হোক, দেখো আমার আম্মু কত পদের রান্না করছে। ফার্স্টে দেখো এখানে আছে পাস্তা, তারপর সেমাই, তারপর নুডলস, তারপরে হচ্ছে আমাদের পছন্দের ফিরনি। দেখে তো আর লোভ সামলাতেই পারতেছি না আমি তো একদম খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর ফার্স্টেই খাইছি আমি পাস্তা আর সেমাই। তো খাওয়া দাওয়া শেষ করে বান্ধবীদের সাথে একটু ভিডিও কলে কথা বললাম, অ্যান্ড দেন তারপরে আমি আব্বুর এই পাঞ্জাবিটা নিয়ে বসে আছি। আব্বু খাওয়া দাওয়া শেষ করতে না করতে আব্বুকে বলছি, পাঞ্জাবিটা পরো, তোমার সাথে আমি ছবি তুলবো, ভিডিও করব। তারপরে আব্বুকে সালাম করে সালামিও পেয়ে গেছি আমি। ঈদের দিনের আগ পর্যন্ত কিন্তু অনেক বেশি এক্সাইটেড হই আমরা সবাই যে ঈদ আসতেছে, কি মজা। বাট ঈদের দিন এত পরিমাণে বোরিং লাগে, কি একটা অবস্থা। তাই আর কি মনটা ভালো করতে আমি চলে আসছিলাম লাইভে। আর ঈদের দিন লাইভে প্রচুর মজা হয়েছিল। তখনই শুনলাম বাইরে দেখি আওয়াজ হচ্ছে কিসের যেন। তখন দেখি এই ছাগলটার এখন কুরবানি হবে। ছাগলের মুখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে তার মনের এখন কি একটা অবস্থা। কিন্তু চিন্তার কোনো বিষয়ই না, তোমাকে আল্লাহর নামে কুরবানি দেওয়া হচ্ছে। তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কাছে চলে যাচ্ছ। তারপরে বিসমিল্লাহ বলে ওকে কুরবানি দেওয়া হলো। আর এত রক্ত দেখে তো আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। ছোটবেলায় আমাদের একবার ছাগলের কুরবানি দেওয়ার সময় সেই ছাগলটার সাথে আমার অনেক বেশি মিল হয়ে যায়। সেই ছাগলটা আমাকে না দেখলে কিছু খাওয়া দাওয়া করতো না, শুদ্ধ চিলাপালা করতো। আর ওই ছাগলটার কুরবানি হওয়ার সময় আমি খুব বেশি কষ্ট পাইছিলাম। যাই হোক, এসব কথা বাদ দিয়ে আমি চলে আসলাম এখন খাওয়া দাওয়া করতে। আজকের খাবারে আম্মু রান্না করছিল পোলাও ভাত, সাদা ভাত, সালাদ, রোস্ট অ্যান্ড ডাল। তো আমরা সবাই জানো পোলাও ভাত আমি একদমই পছন্দ করি না, এজন্য আমি সাদা ভাতই খাচ্ছি ঈদের দিনও। আর তারপরে খাচ্ছি এই তো স্প্রাইট। তারপরে একটুখানি রেস্ট নিয়েই বিকেলবেলা দুই বোন একদম রেডি হয়ে যাচ্ছি এখন। আর এইবার ঈদে দুই বোন প্ল্যান করে একদম সেম ড্রেস নিছি। আমার কোন ড্রেসটা তোমাদের কাছে বেশি ভালো লাগতেছে, সকালেরটা নাকি বিকালেরটা, অবশ্যই কমেন্টসে বলবা। আর এই দেখো আমাদের সেই আগের দিনের কিউট পিচ্চিটা, সে তার ম্যাডামকে গোশত দিতে আসছে। তো ওই পিচ্চিটাকে বাসায় রেখে আমরা মনে করলাম দূরে কোথাও যাব না, যাচ্ছি একটু আশেপাশেই। আসলে দেখে মনে হচ্ছে কি একটা রোদ, কিন্তু আসলে তেমন না, বাইরে প্রচুর মেঘ করছিল, তাই মনে করলাম দূরে কোথাও যাব না। দুই বোন ভ্যান নিয়ে এই তো সামনেই যাচ্ছি আমাদের কালীবাড়ির এই রোডটাতেই। ভ্যান থেকে নামতেই এই দুই পিচ্চিটাকে বললাম ঈদ মোবারক। ওরা কিন্তু অনেক কিউট মাশাল্লাহ। তারপর এই জায়গাতেই নামলাম। এইখানে ফাঁকা দেখে মনে করলাম কিছু ছবি আর ভিডিও তুলে নিয়ে আমরা এখান থেকেই। এমনিতে বাইরে বেশ মেঘলাই ছিল, তবে এই জায়গাটায় বেশ ভালোই রোদ ছিল, এই জন্য ছবিগুলো বেশ ভালোই আসছে। আমি এখানে মনের সুখে গান গাচ্ছিলাম, আমার বোন আমার ভিডিও করে নিছে। আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগতেছে অবশ্যই বলবা। আমি কিন্তু বেশ একটা সাজি নাই, তবে একটু টিপ দিছি, একটু আইলাইনারও দিছি আমি আজকে। তারপরে আর কি শুরু হয়ে গেল আমাদের যুদ্ধ। একটা মজার বিষয় হচ্ছে ছবি তোলার সময় ছবির কোনো পোজ মাথায় আসে না। আর দেখো তোমাদের তারফি খালা এখানে বসার প্ল্যানিং করতেছে, বাট ওইখানে অনেক বেশি মাঝালি ছিল, তাও সে অনেক রিস্ক নিয়ে ছবি তুলছে ভাই। আর এখানে আমরা দুই ছাগল একসাথে সেম ড্রেস পরে ঢং করতেছি। এই মুহূর্তে আমি অনেক বেশি খুশি ছিলাম, তবে কে জানতো যে বাসায় যাওয়ার পরেই আমার মুড একেবারে অফ হয়ে যাবে। এত সুন্দর ছবি তুলেছি, কিন্তু খুব গরম। বিশাল গায়ে গরমে দেখতেই পাচ্ছেন আমার সানস্ক্রিন গলে গলে পড়ছে। আর আমার আসল চেহারা বেরিয়ে এসেছে। দেখো। আমার আসল কালো চেহারায় দেখো, আমার আসল মেকআপ ছাড়া সব মেকআপ উঠে গিয়েছে। এখন বাসায় চলে যাব, আর ভিডিও করতে পারছি না। ভালো থাকবেন। কি একটা আনন্দ করতেছিলাম আমি, মানে আনন্দের শেষ ছিল না। কিন্তু বাসায় যাওয়ার পরে জানতে পারি আমাদের দাদু বাসায় যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, আর যাওয়া হবে না। এজন্য বেশ অনেকটাই মন খারাপ ছিল, তবে বাইরে যখন ছিলাম তখন তো জানতামই না, বাসায় যাওয়ার পরেই জানতে পারছি। আর এদিকে তোমাদের তারফি খালার ছবি তোলার নাম করে আমি ভিডিও করে দিছি একটা। আমি কতটা হ্যাপি ছিলাম সবাই আমার ভিডিও দেখেই বুঝতে পারতেছো, বাট হ্যাপিটা একেবারেই নিমিশেই সব শেষ হয়ে গেল আমার। ফেরার সময় তোমাদের তারফি খালার কানের দুল নিচে পড়ে গেছে, তাইও বসে বসে খুঁজতেছে সেটাই। কানের দুল তো পাইছে, বাট কানের ওই গুজিটা হারিয়ে গেছে। এইখানে আমরা দুই বোন কানে ফুল গুজে ঢং করতেছি। আর তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই নদীর ধারে। আমাদের এলাকায় ঘোরার তেমন কোনো জায়গাই নাই এই নদীর ধার ছাড়া, তাই আর কি এসব জায়গায় বেশি আসা হয়। দুই বোন হাঁটতে হাঁটতে চলে আসলাম এই জায়গাটাতে। এখন এখান থেকে একটু চা খাবো আমরা, লাল চা। বাসা থেকে খেয়ে আসছি, পেট একেবারেই ভরা, তাও একটু কিছু খাওয়া দাওয়া না করলে কি হয়। বাসায় যেয়ে ব্যাকপ্যাক করতে হবে, এজন্যই আমরা দূরে আর কোথাও যাইনি, আরও মনে করছি তাড়াতাড়ি বাসায় যাব। তো আমরা 1 ঘন্টা মতো ঘুরেই তাড়াতাড়ি বাসায় চলে গেছিলাম, বাট বাসায় যাওয়ার পরেই ওই নিউজটা পাইছি। যাই হোক, এই যে আমাদের চা চলে আসছে, আর একটা পটেটো চিপসও কিনে নিছি, যেটা আমাদের সবারই ছোটোবেলার ইমোশন।
যাই হোক, ঘোরাঘুরি শেষ, সোনার বাংলাদেশ, এখন চলে যাচ্ছি বাসায়। এই ছিল আমাদের ঈদের ব্লগ। একটু মন খারাপের মধ্য দিয়ে গেছে, যাই হোক আলহামদুলিল্লাহ। আর এই বিষয়ে আমার আর কিছুই বলার না, এখন চলে যাচ্ছি বাসায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।